অনেকে খবর পায় যে ইন্ডিয়ান পেঁয়াজ আসবে। আসলে আমাদের দেশে যে দেশি পেঁয়াজ যে আবাদ হচ্ছে সেই তুলনায় বাইরের পেঁয়াজের কোনো প্রয়োজন নাই। তো আমাদের এই যে আমরা এলসি পেঁয়াজ দিতে চাই, জন্য আমরা কিন্তু ব্যাপারীরাও কিন্তু ক্ষতিগ্রস্ত, আর কৃষকরাও কিন্তু ক্ষতিগ্রস্ত। এইভাবে যদি থাকে তাহলে আমাদের দেশে কিন্তু দেশি পেঁয়াজের যে চাষাবাদ, এতে কিন্তু কৃষক অনেক মুখ ফিরাই নিতেছে যে আমরা করবো না, আমরা চাষবাস করবো না, অন্য ফসল চলে যাব। এভাবে যদি থাকে তাহলে কিন্তু আবারও দেশি পেঁয়াজের সংকট হবে। আর যদি বাজারটা এভাবে 50 টাকা 60 টাকার ভিতরে থাকে তাহলে কৃষকও মোটামুটি খুশি, হ্যাঁ। আবার যারা ক্রেতা, যারা কিনে খাবে, তারাও কিন্তু খুশি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি রেটে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের জানাবো সরাসরি ব্যবসায়ী বিদের সাথে কথা বলে। দর্শক, দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ রয়েছে এখানে। তো এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে, দাম দর কত রয়েছে, তা কিন্তু আমরা আপনাদের সরাসরি ব্যাপারী ভাইয়ের সাথে আর কি যে কথা বলে জানবো যে আজকের বাজার দর দাম রয়েছে কত। তো আমরা এখন বেশি কথা না পারি, সরাসরি চলে যাবো ব্যাপারী ভাইয়ের সাথে। ব্যাপারী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে? বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে? পেঁয়াজের বাজার ভাই, গত মঙ্গলবারে শুনছিলাম যে পেঁয়াজের বাজার বাড়তি, সেই হিসাবে যে আমরা বাজার থেকে যে বাড়তি দরে পেঁয়াজ কিনে আনছি ভাই, আজকে বৃহস্পতিবার কেজি পুষতে ভাই 10 টাকা কম ভাই। আজকে 10 টাকা কম? 10 টাকা কম কেজিতে। হঠাৎ এতটা কমার কারণটা কি? দেশি পেঁয়াজের আমদানি অনেক বেশি, এই জন্য আবার বাজার কম, বেচা কিনাও কম দাম দেখে কাস্টমাররা চলে যায় যে আরো কমবে, বাজার আরো কমবে, এই জন্য বেচা কিনা কম। কমার আশায় কিনে না। আমাদের দেশে যে দেশি পেঁয়াজের যে আমদানি আর যে দেশি পেঁয়াজের চাহিদা, সেই তুলনায় কিন্তু আমাদের এলসি পেঁয়াজ লাগে না, আর অনেকে খবর পায় যে ইন্ডিয়ান পেঁয়াজ আসবে। আসলে আমাদের দেশে যে দেশি পেঁয়াজ যে আবাদ হচ্ছে সেই তুলনায় বাইরের পেঁয়াজের কোনো প্রয়োজন নাই। তো আমাদের এই যে আমরা এলসি পেঁয়াজ দিতে চাই, জন্য আমরা কিন্তু ব্যাপারীরাও কিন্তু ক্ষতিগ্রস্ত, আর কৃষকরাও কিন্তু ক্ষতিগ্রস্ত। এইভাবে যদি থাকে তাহলে আমাদের দেশে কিন্তু দেশি পেঁয়াজের যে চাষাবাদ, এতে কিন্তু কৃষক অনেক মুখ ফিরাই নিতেছে যে আমরা করবো না, আমরা চাষবাস করবো না, অন্য ফসল চলে যাব। এভাবে যদি থাকে তাহলে কিন্তু আবারও দেশি পেঁয়াজের সংকট হবে। আর যদি বাজারটা এভাবে 50 টাকা 60 টাকার ভিতরে থাকে তাহলে কৃষকও মোটামুটি খুশি, হ্যাঁ। আবার যারা ক্রেতা, যারা কিনে খাবে, তারাও কিন্তু খুশি। 60 টাকা কিনে খাইলে কিন্তু যারা ক্রেতা, তাদের কিন্তু সমস্যা হয় না বেশি একটা, হ্যাঁ। কিন্তু 30 টাকা 32 টাকা যদি পেঁয়াজ বিক্রি করে তাহলে কিন্তু কৃষক একবারে মারা, চাষাবাদ আস্তে আস্তে কমে যাবে কিন্তু দেশি পেঁয়াজের। তো এখন এই যে বর্তমান এই যে মুড়িকেটা বাজারে আসার পরও তো ইন্ডিয়ান পেঁয়াজ বাজারে ঢুকলো। জি। তো এটা আপনারা কেমন ক্ষতিগ্রস্ত হলেন? ক্ষতিগ্রস্ত অনেক, ব্যাপারীও ক্ষতিগ্রস্ত, গৃহস্থও ক্ষতিগ্রস্ত। তো এক কেজি পেঁয়াজই ধরেন 50 টাকা 60 টাকা 65 টাকা একের খরচা হয়। সেই হিসেবে যদি আমাদের 30 টাকা 35 টাকা, আমরা শুধু ব্যাপারী না, আমরাও কিন্তু কৃষক, হ্যাঁ। তো আমাদের কৃষকদের একটা অংশ। জি, আমরাও কৃষকের অংশ, আমরাও পেঁয়াজ লাগাইছি। তো আমাদের হিসাব কিতাবে বোঝা যায় যে আমরা 60 টাকা যদি দেশি পেঁয়াজটা বিক্রি করতে পারি তাহলে আমরা মোটামুটি সন্তুষ্ট। এখন বর্তমানে কেমন দাম দেখতেছেন বাজার? দাম 38 টাকা, সর্বোচ্চ 38 টাকা আজকের বাজার। সর্বোচ্চ 38 টাকা, 30 থেকে 38। নিচের বাজার? নিচে 30 টাকা, নিচে 30 টাকা, আর মাথায় 38 টাকা। আচ্ছা, তো এখন এই যে ইন্ডিয়ান কৃষক, আপনার এখন কথা হচ্ছে যে সরকার কি আপনার দিকে তাকাচ্ছে, কৃষকের দিকে তাকাচ্ছে? আমি ব্যাপারী হিসেবে এবং কৃষক হিসেবে সরকারের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আমাদের দেশে এলসি পেঁয়াজ আমদানি না করাই ভালো। তাতে আমাদের কৃষকও লাভবান হবে, আর দেশি পেঁয়াজের চাহিদাটাও বাড়বে, দামটাও বাড়বে, হ্যাঁ। এই জন্য সরকারের প্রতি উদারত আহ্বান যে এলসি পেঁয়াজটা আপাতত বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আচ্ছা, তো এখন অনেকে বলে যে আপনারা নাকি হুটহাট করে দাম বাড়িয়ে দেন এলসি বন্ধ হলে, তো এটা নিয়ে আপনারা কি বলতে চাচ্ছেন? না, ইতিমধ্যে তো শুনতেছি এলসি পেঁয়াজ বাজারে নাই, তা সেই তুলনায় আমাদের দেশি পেঁয়াজের চাহিদাটা মিটাই দিতেছে। অবশ্যই। তো দেশে দরকার হয় আমরা 2 টাকা বেশি দিয়ে খাই, কিন্তু আমাদের বাইরের দেশে বা আমাদের শত্রুদের বা যাই আপনি কেন, ভারত তো কখনো বাংলাদেশে ভালো চায় নাই, না চাইবেও না। তো এখন সেই ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের ভারতের সাথে খুব ভালো সম্পর্ক।
তো সেই সম্পর্ক অনুযায়ী আপনার কি মনে হয় যে ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে আসলে তো আমাদের দেশে কৃষক শেষ হয়ে যাবে? জি, আমাদের তো দেশটা আসলে কৃষি প্রধান দেশ, কৃষি সেই ক্ষেত্রে প্রধান, আমাদের হ্যাঁ। কৃষকের দিকে তো অবশ্যই সরকারের তাকাইতে হবে। জি, অবশ্যই। যে আমাদের কৃষক কিভাবে টিকে থাকবে, হ্যাঁ। কৃষক কিভাবে টিকে থাকবে। এখন ফসলের যদি আমরা এই পেঁয়াজি যদি দাম না পাই, তাহলে আমরা কি পেঁয়াজির ক্ষেত বাদ দিয়ে আমাদের অন্য চাষাবাদ শুরু করতে হবে। শুরু হ্যাঁ। করতে হবে, জি জি জি। যেমন জি। গম চাষ করলে তো জি, ভালো জি, হয়, জি, জি। তিল চাষ করলো, মানে জি। অনেক কিছু, সরিষা জি, চাষ জি। করলে তো ভালো হয়। জি, জি। পেঁয়াজের চেয়ে ব্যাপক টাকা ইনকাম করা যায় জি, নাকি? জি, জি, জি। তো আপনারা এই যে দেশের মানুষ যেন পেঁয়াজের সংকট না পড়ে, ভালোভাবে জি, জি। খেতে পারে, জি, বেশি জি। যেন দাম না পায় জি। বা বাইরের দেশে হাত না পাতার লাগে, জি, জি। এর জন্যই তো আপনারা চাষ করতেছেন, জি, এত জি, কষ্ট জি। করতেছেন। জি। তো এখন সারের দাম কেমন আছে বর্তমানে? সারের দাম তো ভাই আমরা প্রতি ব্যাগ যেটা ডিএপি সার তার গায়ে বিআরডিসি যেটা সেটার গায়ে দেখছি 1050 টাকা মূল্য, কিন্তু আমরা সার কিনছি 1700 1750 টাকা দর। জি, জি। হ্যাঁ, সেদিকে কোনো সময় সরকার আমি দেখিনি যে সেদিকে কোনো পদক্ষেপ নিছে, কিন্তু আমাদের পেঁয়াজির দামটা একটু বাড়লেই সে আপনার মিডিয়া থেকে শুরু করে টোটাল সব জায়গায় সে পেঁয়াজির বাজার নিয়ে আলোচনা শুরু হয়ে যায় যে পেঁয়াজির, কিন্তু সার যে সে তো নিয়ন্ত্রণ করতে পারলো না সরকার। এই সারের বাজারটা যে 1050 টাকা, গায়ে রেট 1050, সার বিক্রি করলো দোকানদাররা 1700 1650 1700 টাকা। জি জি জি, বুঝতে পারছি। তো বর্তমানে পেঁয়াজের দাম মাত্র 30 থেকে 38 30 টাকা। থেকে 38 টাকা আজকের বাজার। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, আমার বাড়ি ফরিদপুর জেলা সালতা থানা চান্দাখোলা গ্রাম। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট। দর্শক।